হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি সুপারহিরো মুভি টিনেজ মিউটেন্ট নিনজা টার্টেলস আউট অফ দ্য শ্যাডোজ নিয়ে, যার প্রথম পর্ব আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। তাই আপনারা যদি এর প্রথম পর্ব এখনও কেউ দেখতে বাকি থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি অবশ্যই দেখে নেবেন। না হলে এই ভিডিওর অনেক কিছুই বুঝতে আপনাদের অসুবিধা হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। এই পর্বের গল্প শুরু হয় প্রথম পর্ব শেষ হওয়ার 1 বছর পর থেকে, যেখানে প্রথমেই আমরা দেখতে পাই শ্রেডারকে অপরাধী হিসাবে অ্যারেস্ট করার পর তার সম্পূর্ণ কৃতিত্ব ভার্নের নামে করে দেয়া হয়। মানে নিনজা টার্টেলসরা যেহেতু সাধারণ মানুষের সামনে আসবে না, তাই তারা ইচ্ছাকৃতভাবেই সমস্ত কৃতিত্ব ভার্নকে দিয়ে দেয়, যে কারণেই ইউএস গভর্নমেন্ট ভার্নকে আনুষ্ঠানিকভাবে সম্মানিতও করে। আর ভার্নও তার এই সম্মান বেশ আনন্দের সহিত উপভোগ করতে শুরু করে। কিন্তু এইদিকে এপ্রিল কোনোভাবে জানতে পারে শহরের এক নামকরা বিজ্ঞানী ব্যাক্সটার শ্রেডারকে জেল থেকে ছাড়ানোর পরিকল্পনা করছে, যে খবর সে নিনজা টার্টেলসদেরও জানায়, যাতে তারা এই বিষয়ে সচেতন থাকে। তো এরই মধ্যে একদিন শ্রেডারকে এক জেল থেকে অন্য আরেকটি জেলে স্থানান্তর করার টাইমে সেই বিজ্ঞানী ব্যাক্সটারের পরিকল্পনা মতো ফুড ক্ল্যানের সদস্যরা মাঝ রাস্তাতেই তাদের উপর আক্রমণ করে। কিন্তু টার্টেলসদের যেহেতু আগে থেকেই এপ্রিল সচেতন করে রেখেছিল, তাই তারাও সঠিক টাইমে খবর পেয়ে ওই স্থানে উপস্থিত হয়ে ফুড ক্ল্যান সদস্যদের আটকানোর চেষ্টা করে। কিন্তু বহু চেষ্টার পরেও ব্যাক্সটারের তৈরি একটি টেলিপোর্টেশন ডিভাইস ব্যবহার করে শ্রেডার ওই পুলিশ ভ্যান থেকে পালিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই টেলিপোর্ট হওয়ার টাইমে ক্যাং নামক এক ভিনগ্রহী যুদ্ধবাজ শ্রেডারকে মাঝপথেই অপহরণ করে তার সম্মুখে নিয়ে আসে, যেখানেই সে তাকে জানায় শ্রেডার যদি তাকে কিছুটা হেল্প করে তাহলে হয়তো তারা দুজন মিলেই পুরো পৃথিবীতে রাজত্ব করবে। এবার শ্রেডারের যেহেতু আগে থেকেই ক্ষমতার লোভ রয়েছে, তাই তার এই প্রস্তাবে সে খুবই ইন্টারেস্টেড হয়। ফলে এর পরবর্তীতেই ওই যুদ্ধবাজ ক্যাং তাকে বিশ্লেষণ করে বহুদিন আগে সে পৃথিবীতে একটি আর্ক ক্যাপাসিটর পাঠিয়েছিল, যার সাহায্যে সে একটি পোর্টাল ওপেন করে তার এক শক্তিশালী যুদ্ধজাহাজ নিয়ে সরাসরি পৃথিবীতে উপস্থিত হতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পৃথিবীতে পৌঁছানোর টাইমে সেটি 3টি খণ্ড হয়ে 3টি আলাদা আলাদা জায়গায় পতিত হয়, যে কারণেই তার লক্ষ্য এখনো অসম্পূর্ণ রয়ে যায়। তাই এই মুহূর্তে ক্র্যাং তাকে জানায় শ্রেডার যদি ওই আর্ক ক্যাপাসিটরের অংশগুলি উদ্ধার করে পুনরায় একত্রিত করতে পারে, তাহলে ক্যাং তার লক্ষ্য পূরণ করে পৃথিবী জয় করবে, আর পরবর্তীতে তারা দুজন মিলে পুরো পৃথিবীতেই রাজত্ব করবে, যে প্রস্তাবে শ্রেডার নিমেষেই রাজি হয়ে যায়। ফলে এই কাজে সাহায্যের জন্যই ক্যাং তাকে একটি মিউটাজেনিক যৌগ দেয়, যার মাধ্যমে সে যে কোনো মানুষকে আরও শক্তিশালী করতে পারবে। ওকে, তো এরপর শ্রেডার পৃথিবীতে ফিরেই ক্যাং এর পরিকল্পনা অনুযায়ী ওই 3টি খণ্ডে 2টি খণ্ড উদ্ধার করার কাজে লেগে পড়ে, কারণ আর্ক ক্যাপাসিটরের একটি অংশ বহুদিন আগে থেকেই শ্রেডারের কাছে রয়েছে। যাই হোক, এই দিকে দেখা যায় প্রধান কারারক্ষী কেসি জোন্স যখন তার বস রেবেকা এবং তার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের শ্রেডারের পালিয়ে যাওয়ার ঘটনাটি বর্ণনা করে, তখন তারা কেসির কথা একদমই বিশ্বাস করে না, কারণ কোনো অপরাধী হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে এটা তারা একদমই মেনে নিতে পারছে না, যে কারণে এই বর্ণনা মিথ্যে মনে করে কেসিকে তার কাজ থেকে বহিষ্কারও করে দেয়া হয়। ফলে রাগান্বিত হয়ে কেসি সিদ্ধান্ত নেয় শ্রেডারের ব্যাপারে সমস্ত কিছুই সে একদিন উন্মোচন করবে, যাতে তার এই বর্ণনা সে প্রমাণ করতে পারে। তাই এই মুহূর্ত থেকেই সে শ্রেডারের পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। এইদিকে শ্রেডার তার কাজের জন্য 2টি হাফ উন্মাদ মাতালকে তার দলে নেয়, যাদেরকে সে তার TCRI ল্যাবে নিয়ে গিয়ে ক্যাং এর উপহার দেওয়া সেই মিউটাজেনের সাহায্যে 2টি মানুষরূপী শুয়োর ও গন্ডারে রূপান্তরিত করে, যে কাজে শ্রেডারের সেই বিজ্ঞানী ব্যাক্সটারই তাকে সাহায্য করে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সমস্ত ঘটনায় এপ্রিল লুকিয়ে লুকিয়ে ওই ল্যাবে প্রবেশ করে দেখে ফেলে, এবং সঠিক টাইমে ওই ল্যাব থেকেই সেই মিউটাজেনের কিছুটা অংশ চুরিয়ে করে নেয়। যদিও ফুড সদস্যরা তার পিছু নেয় তাকে বন্দি করার জন্য, কিন্তু সঠিক টাইমে সেই কেসি ওই স্থানে উপস্থিত হয়ে এপ্রিলকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। যার পর এপ্রিলের সঙ্গে পরিচয় হওয়ার পর এপ্রিলই কেসিকে তার বন্ধু টার্টেলসদের সঙ্গে দেখা করায়, এবং পরবর্তীতে কেসিকেও টানেলের মধ্যে অবস্থিত টার্টেলদের সেই গোপন আস্তানাতেও নিয়ে যায়।
কিন্তু এই সবের মধ্যে এপ্রিলে চুরি করে আনা সেই মিউটাজেনের স্যাম্পেল পুলিশের হেফাজতে চলে যায়। যদিও যে ইঞ্জেকশনের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে রূপান্তরিত করা হয়েছিল সেই ইঞ্জেকশনও এপ্রিল ওই ল্যাব থেকে সংগ্রহ করে নিয়েছিল, যেটাই এই মুহূর্তে ডোনাটেলো পরীক্ষা করে বুঝতে পারে হয়তো এই মিউটাজেনের মাধ্যমে তারা প্রত্যেকেই তাদের এই বিদঘুটে রূপ থেকে মানুষে রূপান্তরিত হতে পারবে। কিন্তু এই অনুমান জানতে পারার পর লিওনার্দো তাকে পরামর্শ দেয় সে যেন তার এই অনুমানের কথা আর কাউকেই না জানায়, কারণ তারা যদি ওই মিউটাজেনের মাধ্যমে মানুষে রূপান্তরিত হয় তাহলে হয়তো তাদের এই ক্ষমতাও তারা হারিয়ে ফেলবে। যে কারণেই এই কথা সে যেন তার বাকি দুই সঙ্গীকে একদমই না জানায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাইকেল অ্যাঞ্জেলো লুকিয়ে তাদের এই কথা শুনতে পেয়ে গেলে সে আবার এই তথ্য রাফায়েলকে জানিয়ে দেয়। আর রাফায়েল এটা জানতে পারার পরেই খুবই এক্সাইটেড হয়ে ওঠে এই রূপ থেকে মানুষে রূপান্তরিত হওয়ার জন্য। কিন্তু লিওনার্দো যেহেতু এটা চায় না, তাই লিওর সঙ্গে রাফের একটি তর্কাতর্কিও শুরু হয়, কারণ এই রকম একটি তথ্য লিওনার্দো তার থেকে লুকিয়ে ভুল করেছে। এবার এই তর্কাতর্কির মধ্যে ডোনাটেলো সেখানে উপস্থিত হয়ে তাদেরকে জানায় তাদের এখনই একটি মিউজিয়ামে উপস্থিত হতে হবে, কারণ খুব সম্ভবত ওই স্থানে কিছু চুরি হচ্ছে। তো এটা জানতে পারার পর লিওনার্দো এবং ডোনাটেলো সঙ্গে সঙ্গেই উপস্থিত হয় ওই মিউজিয়ামে। আর মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফায়েল যেহেতু এই মুহূর্তে তাদের প্রতি কিছুটা ক্ষিপ্ত, তাই তারা দুজনেই টানেলে থেকে যায়। এবার মিউজিয়ামে গিয়ে ডোনাটেলো কিছু পরীক্ষা নিরীক্ষার পর লিওনার্দোকে জানায় শ্রেডার এই স্থান থেকে এমন কিছু চুরি করেছে যার মাধ্যমে সে এমন একটি পোর্টাল ওপেন করতে পারবে যেটার দ্বারা অন্য কোনো জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব। কিন্তু অন্য কোনো জগতের সঙ্গে যোগাযোগ করে তার কি লাভ বা ওই পোর্টাল ওপেন করে সে কি করতে চায়, এটা নিয়েই তারা দুজন যখন ভাবতে শুরু করে ঠিক তখনই ওই দিকে দেখা যায় রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলো এনওয়াইপিডি সদর দপ্তরে হানা দিয়ে সেই মিউটাজেনটি উদ্ধার করার পরিকল্পনা করে, যাতে তারা নিজেদের জন্য সেটা কাজে লাগাতে পারে। আর এই কাজে সাহায্যের জন্য তারা দুজনই এপ্রিল এবং কেসিকেও রাজি করিয়ে নেয়। এবার প্ল্যান মাফিক এপ্রিল এবং কেসি সাহায্য নেয় ভার্নের, কারণ অলরেডি ভার্ন সরকার থেকে পুরস্কার পেয়েছে, তাই তাকে নিয়ে ওই সদর দপ্তরে উপস্থিত হলে ব্যাপারটা তাদের কাছে আরও সহজ হয়ে যাবে। তো প্ল্যান অনুযায়ী দুই টাটেল লুকিয়ে ওই সদর দপ্তর থেকে সেই মিউটাজেনটি উদ্ধার করার চেষ্টা করে। আর এইদিকে এপ্রিল, কেসি এবং ভার্ন সদর দপ্তরের বাকি আধিকারিকদের ব্যস্ত করে রাখে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফুড সদস্যরা আগে ভাগেই সেখানে উপস্থিত হয়ে ওই মিউটাজেনটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। ফলে দুই টাটেলও তাদেরকে আটকানোর চেষ্টা করলে তারা তাদের অস্তিত্ব ওই পুলিশদের সামনে প্রকাশ করে ফেলে। যদিও পুলিশ তাদেরকে আটক করার আগেই এপ্রিল ও কেসি তাদেরকে সাহায্য করে মিউটাজেন সহ সেখান থেকে পালিয়ে যেতে। ফলে এপ্রিল ও কেসিকেই গ্রেপ্তার করা হয়, কারণ তারা ওই দুই অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করেছে। ওইদিকে দেখা যায় শ্রেডার সেই আর্ক ক্যাপাসিটরের দুটি অংশ জোগাড় করার পর তৃতীয় এবং সর্বশেষ খণ্ডটি উদ্ধার করার জন্য সেই পরিবর্তিত শুয়োর ও গন্ডারটিকে মানাউসের রেন ফরেস্টে পাঠায়, কারণ ক্যাং তাকে আগে ভাগেই জানিয়ে গিয়েছিল ৩ নম্বর খণ্ডটি ওই জঙ্গলেই রয়েছে। তো ওই দুই পরিবর্তিত উন্মাদ যখন ওই জঙ্গলে উপস্থিত হয়ে সেখানে থাকা লাস্ট অংশটি উদ্ধার করে, ততক্ষণে টাটেলরা জেনে যায় শ্রেডার তার লোক পাঠিয়েছে মানাউসের রেন ফরেস্ট থেকে আরও কিছু উদ্ধার করার জন্য। ফলে তারা চারজনও সঙ্গে সঙ্গেই রওনা হয় ওই রেন ফরেস্টের উদ্দেশ্যে। কিন্তু যাত্রাপথেই তারা যখন জানতে পারে শ্রেডারের লোকজন ওই জিনিসটি উদ্ধার করে আবারও নিউ ইয়র্কের উদ্দেশ্যে ফিরে যাওয়ার জন্য রওনা হয়েছে, তখন তারাও ওই মাঝ আকাশেই তাদের প্লেন থেকে ঝাঁপ দিয়ে শ্রেডারের প্লেনে উপস্থিত হয়, যেখানে তারা সেই বিশেষ বস্তুটি দেখতেও পায়। কিন্তু এখানেই পরিবর্তিত সেই গন্ডার এবং শুয়োরটি তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। আর হঠাৎই ওই গন্ডার তাদের উপর গুলি চালিয়ে দিলে তাদের প্লেনটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে একটি নদীতে পতিত হয়, যেখানে টাটেলরা কোনোভাবে নিজেদের বাঁচাতে সক্ষম হলেও ওই দুই পরিবর্তিত উন্মাদ আর্ক ক্যাপাসিটরের শেষ অংশটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে শ্রেডার যখন ওই আর্ক ক্যাপাসিটরের সমস্ত অংশ উদ্ধার করে ফেলে, তখন বিজ্ঞানী ব্যাক্সটারের সহায়তায় সেই খণ্ডগুলি একত্রিত করে আর্ক ক্যাপাসিটর সে পুনরায় তৈরি করে। আর পরবর্তীতে সেটা ইউজ করেই ক্যাংয়ের ডাইমেনশনে একটি পোর্টাল ওপেন করে, যে পোর্টালের মাধ্যমে ক্যাংয়ের যুদ্ধজাহাজ টেকনোডোমের বিভিন্ন অংশ পৃথিবীতে আবির্ভূত হয়ে যুক্ত হতে শুরু করে এবং ধীরে ধীরে একটি বড় যুদ্ধজাহাজে পরিণত হতে থাকে।
এবার এই কাজ সম্পূর্ণ হওয়ার পর শ্রেডার তার বিজ্ঞানী ব্যাক্সটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। মানে ব্যাক্সটার শ্রেডারকে এই কাজে হেল্প করেছিল যাতে পুরো পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে এবং সকলের কাছে সে বিখ্যাত হয়ে যায়। কিন্তু সে জানতো না শ্রেডার ক্যাংয়ের সঙ্গে মিলে এই পুরো পৃথিবীতেই রাজত্ব করার যুক্তি করেছে। তাই এই মুহূর্তে ব্যাক্সটার যখন তাকে জানায় যে দেখো আমরা দুজন মিলে কি করেছি, সেই কথা শুনেই সে তাকে বন্দি করে দেয় আর জানিয়ে দেয় তোমার কথা কোনোদিন কেউই জানবে না, এখানে আমি আসল হিরো। যাই হোক, এরপর শ্রেডার যখন এক বিশেষ উপায়ে সেই টেকনোডোমে উপস্থিত হয়, ক্যাংও তখন একইভাবে তার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে এবং এক বিশেষ উপায়ে হিমায়িত করে শ্রেডারকে আটকে রাখে সেই স্থানে যেখানে সে তার অন্যান্য শত্রুদেরও পরাজিত করে বন্দি করে রেখেছে। মানে ক্যাং এখানে চালাকি করে শ্রেডারকে শুধুমাত্র ব্যবহার করলো পৃথিবী জয় করার জন্য। যাই হোক, এইদিকে নিউ ইয়র্ক সিটির উপর এইরকম অদ্ভুত একটি পোর্টাল ওপেন হতে দেখে এবং একই সঙ্গে অচেনা ওই রকম একটি মহাকাশযান দেখে টার্টেলরা আবারও একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, কারণ এই মুহূর্তে তাদের যে কোনো উপায়ে ওই পোর্টালটি বন্ধ করতে হবে। কিন্তু প্রবলেম হলো এই টানেল থেকে বাইরে বের হলেই পুলিশরাই এখন তাদের বড় শত্রু, কারণ তারা এনওয়াইপিডির সদর দপ্তরে হানা দিয়েছিল কিছু চুরি করার জন্য, আর তখন থেকেই পুলিশরা তাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। যে কারণেই মাইকেল অ্যাঞ্জেলো জানায় এই মুহূর্তে তাদের উচিত ওই মিউটেজেন ব্যবহার করে সাধারণ মানুষে রূপান্তরিত হয়ে যাওয়া, যার পর তারা অনায়াসে এখান থেকে বাইরে বেরিয়ে ওই পোর্টাল বন্ধ করার কাজ করতে পারবে। কিন্তু এটা শোনার পর রাফায়েল ওই মিউটেজেন শিশুটি ভেঙে ফেলে আর সিদ্ধান্ত নেয় তারা যা করার এই রূপ নিয়েই করবে, তাতে তাদের সঙ্গে যা হওয়ার তাই হবে। ওইদিকে দেখা যায় এই টাইমের মধ্যেই এপ্রিল জেলে বন্দি থাকা অবস্থাতেই একটি লুকোনো ফোন থেকে ভার্নের সঙ্গে যোগাযোগ করে আর তাকে এপ্রিল রিকোয়েস্ট করে সে যেন ওই TCRI ল্যাবে উপস্থিত হয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ জোগাড় করে, কারণ ওই ল্যাব পুলিশের কাছে কমপ্লেন করেছে এপ্রিল তাদের ল্যাব থেকে প্রয়োজনীয় কিছু তথ্য চুরি করে পালিয়েছে এবং সেই মতো ভুয়ো একটি সিসিটিভি ফুটেজও তারা পুলিশকে দিয়েছে, যে কারণেই এপ্রিলকে তারা এখন কোনোভাবেই মুক্ত করবে না। কিন্তু এপ্রিলের রিকোয়েস্টে ভার্ন যখন অরিজিনাল সিসিটিভি ফুটেজ জোগাড় করে সেটা পুলিশের হাতে তুলে দেয়, তখন সেটা দেখেই তারা বুঝতে পারে ব্যাক্সটার এবং শ্রেডার বেআইনিভাবে দুটি মানুষকে পশুতে রূপান্তরিত করেছে আর সেই পরীক্ষারই তথ্য জোগাড় করার জন্য এপ্রিল সেখান থেকে কিছু চুরি করেছে। ফলে তখনই তারা এপ্রিল এবং কেসিকে মুক্ত করে দেয়। যার পর এপ্রিল যখন জানতে পারে শহরের এত বড় বিপদে টার্টেলরা এখনো টানেলের মধ্যে রয়েছে শুধুমাত্র পুলিশের কারণে, তখন এপ্রিলই টার্টেলদের সঙ্গে পুলিশ কর্তা ভিনসেন্টের একটি বৈঠকের ব্যবস্থা করে, যেখানে এপ্রিল সকলের সামনেই বর্ণনা দেয় টার্টেলরা মানব জাতির শত্রু না, বরং তারাই বহুদিন থেকে সাধারণ মানুষকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে আসছে। তো সমস্ত ঘটনা শোনার পর পুলিশ কর্তা ভিনসেন্ট অর্ডার দেয় টার্টেলদের কোনো কাজে কোনো সামরিক বাহিনী আর বাধা দেবে না। ফলে সঙ্গে সঙ্গেই টার্টেলরা তাদের প্ল্যান মতো সোজা উপস্থিত হয় একত্রিত হতে থাকা সেই টেকনোড্রোমের ভিতর, যেখানে সেই এলিয়েন ক্যাংকে দেখার পর টার্টেলরা একত্রিত হয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। প্রথম দিকে ওই এলিয়েন একাই তাদেরকে পরাস্ত করলেও ডোনাটেলো তার বুদ্ধি কাজে লাগিয়ে ক্যাংয়ের রোবোটিক শরীরে শর্ট সার্কিট করে দেয়, ফলে পরবর্তীতে তারা চারজন মিলে নিমেষেই তাকে পরাজিত করে। এইদিকে এই টাইমের মধ্যে এপ্রিল, কেসি এবং ভার্ন ফুড ক্ল্যানের স্থাপনায় অভিযান চালিয়ে পরিবর্তিত সেই দুই উন্মাদ মানে রূপান্তরিত সেই শুয়োর এবং গন্ডার সহ শ্রেডারের লেফটেন্যান্ট কারাইকে পরাজিত করে সেই ডিভাইসটি নিয়ন্ত্রণ নেয়, যেটার মাধ্যমে শ্রেডার ওই পোর্টালটি ওপেন করেছিল। তো টার্টেলরা ক্যাংকে পরাজিত করে তার জাহাজটি আবারও সেই পোর্টালের মাধ্যমে তার জগতে ফিরিয়ে দেয়, আর ওই একই সময় এপ্রিল, কেসি এবং ভার্ন সেই ডিভাইসটির মাধ্যমে ওই পোর্টালটিও বন্ধ করে দেয়। ফলে পৃথিবী একটি বড় বিপদ থেকে মুক্তি পায়। যার পর দেখা যায় সেই রূপান্তরিত দুই উন্মাদকে গ্রেপ্তার করা হয়, কিন্তু শ্রেডারের সেই বিজ্ঞানী মানে ব্যাক্সটারকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। পুলিশ কর্তা ভিনসেন্ট এবং এনওয়াইপিডি এত বড় একটি কাজের জন্য এপ্রিল, কেসি ও ভার্নের সাথে টার্টেলদেরও সম্মানিত করে এবং একই সঙ্গে প্রস্তাব রাখে টার্টেলদের পরিচয় জনসাধারণের সম্মুখে উন্মোচন করার জন্য। মানে এই টার্টেলরা যে সাধারণ মানুষের কত উপকার করে সেটা সাধারণ মানুষকে জানানোর প্রস্তাব রাখে, কিন্তু টার্টেলসরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় তারা তাদের অস্তিত্ব গোপনই রাখতে চায়। লাস্ট সিনে দেখা যায়
টার্টেলরা স্ট্যাচু অব লিবার্টি চূড়ায় দাঁড়িয়ে তাদের এই বিজয় উদযাপন করছে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।